বাবা জীবন খাও, আস্তে আস্তে খাও, নাহলে গলায় বেঁধে যাবে। কি গো, কি করছো? এই বীজগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছি আর কি। ও ভাবছি তোমাকে কদিন ধরেই ভাবছি একটা কথা বলবো। বলবো? বলো। বলছি সেই মেয়ে জামাই কোন ছোটবেলায় এসছে, কত ছোট থাকতে মেয়েটার বিয়ে দিলে। এবার একটু গিয়ে নেমন্তন্ন করে আসো, মেয়ে জামাইটা আসুক, কতদিন তো দেখি না। আমিও সেটাই ভাবছি গো। তো যাই গিয়ে নেমন্তন্ন করে আসি নাকি? যাও। তুমি যাবা তো আমার সাথে? আমি যাবো না, এমনি ব্যস্তশীল মানুষ, আমি হাঁটতেও পারবো না, আমি যাবো না, তুমি একা গিয়ে নেমন্তন্নটা করে এসো। তাহলে যাই, আমি একাই যাই আর কি। ঠিক আছে যাও। আর জামা কাপড় পাল্টিয়ে লাভ নেই, মেয়েটার জন্য অনেক মন খারাপ করছে, জামাইটাকে আসতে বলো। আর অনেক সূর্য ডুবা ডুবা ভাব হয়ে গেল, তুমি এই অবস্থায় বেরিয়ে পড়ো, নাহলে আবার গাড়ি ঘোড়া যা অবস্থা পাবা না বাসটা, বুঝেছো? যাই তাহলে, আর কি করবো, বেরিয়েই যাই। ঠিক আছে, নিয়ে যাবে না? কতদিন পরে যাচ্ছো? দেখি রাস্তাঘাটে কিছু পেলে পারে সেটা নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে। 2000 years later. খুকি, এ খুকি, কই রে? বাবা এতদিন পরে মনে পড়লো তাহলে মেয়ের কথা। খুকি গেল কোথায়? আগে আসেন, ঘরে বসেন, তারপরে তো বলবো কোথায়। আসেন 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 আসেন, এটা ধরেন। বসেন 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 বসেন। বলছি বিয়ান, অনেকদিন তো হলো যে জামাই বাবাজি যায় না, মেয়ে যায় না, তো নেমন্তন্ন আত্মীয় সেভাবে করতেও পারিনি, গরিব মানুষ বুঝতেই তো পারেন। তো ভাবলাম যে মেয়েটাকে একটু নেমন্তন্ন করব, তো জামাই মেয়েকে নেমন্তন্ন করতে আসলাম আর কি। আসলেন, নিমন্ত্রণ তো করতেই হয়। ঠিক আছে, মেয়ে আসুক, পড়াটা কাছে আসুক, মেয়ে জামাইকে বলে দেবো। তাহলে ওই কথাই রইলো বিয়ান, আমার আবার অনেক দূর যেতে হবে, বুঝতেই পারছেন, সন্ধ্যা গড়িয়ে আসছে। ঠিক আছে? না না, উঠলে হবে না, একটু বসেন বসেন, একটু চা জল খাবার ব্যবস্থা করি। কতদিন পরে আসলেন বিয়ান বাড়ি। না না বিয়ান, ওসব আবার অন্যদিন হবে, আমার হাতে মোটেই সময় নেই, আমি তাড়াতাড়ি করছি, একটু বেরিয়ে যাব। কি বলবো ধালি বিয়ান, এবার আসবেন? হ্যাঁ আসবো, আপনারা যাবেন, মেয়ে জামাই পাঠিয়ে দেন তাহলে। হ্যাঁ আসলাম তাহলে। হ্যাঁ কুকা বাইরে আয় তো। কি হয়েছে মা, কি হয়েছে? কত 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 কি হয়েছে? শ্বশুর এসেছিল নিমন্ত্রণ করতে। অনেকদিন তো শ্বশুর বাড়ি যাওনি, হ্যাঁ। শ্বশুর বাড়ি যাও, ঘুরে আসো। শ্বশুর বাড়ি হ্যাঁ। গিয়ে সবার সাথে কোকিল সুরে কথা বলবা, সবার সাথে সবার পায়ে প্রণাম করবা, আর উঁচু জায়গায় বসবা। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমার বউ যাবে না? বউ যাবে না কো, তুমি একাই যাও। যখন গেলাম তখন তো তোপর মাথায় দিয়ে গেলাম, তাহলে মাথায় তোপর করে তোপরটা দাও। টোপর তো একবারই পড়তে হয় কুকা, বারবার টোপর পড়ে না, এখন শুধু মিষ্টি নিয়ে যেতে হয়। ও তাহলে বেশ বেশ, তাই 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 কর। কোকিল সুরে কথা বল। তাহলে পয়সা দাও, মিষ্টি কিনতে যাবে। কুকা তোর বাবা পয়সা দিল না, বাজার করে এনে দিয়েছে, তুই তো পারিস না মিষ্টির দোকানে যেতে, মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যেতে। ঠিক আছে, আমার তো খাবো না, থেকে খেলি নেই। ঠিক আছে। যা কুকা, সকাল সকাল বার হয়ে যা, সবার সাথে গিয়ে ভালো করে ব্যবহার করবা। যাও, সকাল করে চলে আসবা, যেন রাগ করবা না। ও কি গরম লাগছে, বাড়ি হাফ প্যান্ট পরে থাকি, খালি চতুর বাড়িও তাই হাফ প্যান্ট পরে দেখি কি হয়। এমনি গরম করতে এই হাফ প্যান্ট খাটে নিলাম, চতুর বাড়ি হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। চতুর বাড়ি চলো, দেখ শ্বশুর বাড়িতে চলে এলাম, দেখি কত দূর আর টের পাতায় কি শ্বশুর বাড়ি। ওই তো ছোটর মধ্যে মনে হচ্ছে বসে আছে। ছোটুর সাউদি তুতি তুতি। ও জামাই বাবাজি, এসো এসো এসো। খুকির মা, আমাদের কালু এসেছে। কই কই ছাই ছাই, ওমা তোমার জামাই তো বাগে বলবো তো যে জামাই কাল এসেছে। আমি কি তোমাকে বলেছি নাকি কুকুর কালু এসেছে? তুমি তো তাড়াতাড়ি করে বারণ নিয়ে দৌড়ে আসছো। আমার জ্ঞান বুদ্ধি জীবনে হবে না, জামাই ভাবলো কত তা। আমার জ্ঞান বুদ্ধি জীবনে হবে না। এই বাবা বাবা, ও মানু বাবা, ওই জামাইয়ের কাঁধে প্যান কেন? জামাইকে হেগে ফেলে দিয়েছে নাকি? সেটাই তো আমিও ভাবছি গো। রাস্তাঘাটে আসতে গিয়ে হেগে ফেলে দিইনি তো? করে বলবো বলো দিন, একবার জিজ্ঞেস করি দেখি নাকি। হ্যাঁ জিজ্ঞাসা করো তুমি। বলছি বাবা জীবন, তোমার প্যান ওরকম কাঁধে কেন? ও রাস্তায় গরম করছিল তো, তাই প্যান্ট খুলে কাঁদা নিতি। ও ঠিক আছে, আসো তাহলে, উঠে আসো জামাই, আসো উঠে আসো। এ যা, মা তো আমার বলিল কোকিল সিঁড়ি কথা বলতি, উঁচু জায়গায় বসতি, সব গন্ডগোল হয়ে গেল। জামাই
জামাই বাবাজি, জামাই বাবাজি, কি হলো? জামাই বাবাজি গাছের উপরে কেন? জামাই বাবাজি কু কু। কি ব্যাপার, জামাই ওরকম কু কু করছে কেন? আমি তো কিছুই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না গো। আরেকবার ওরকম জামাই বাবাজি বলে ডাক দাও, আর ভালো করে বাবা জীবন বলে ডাক দাও, দেখি কি করে, আবার কি করে নাকি দেখি। বাবা জীবন, তুমি গাছে কি করছো? কু। বাবা জীবন তুমি নিচে নেমে এসো, বাবা নিচে নেমে এসো। তুমি বাবা জীবন গাছে উঠে কি জন্য? মাঝে বললো কোকিল সিনে কথা বলতি আর উঁচু জায়গায় বসতি। ঝাঁটা আমার তো প্রণাম করতে বলেছিল। কি গো মানুর বাবা, জামাই কি পাগল হয়ে গেল নাকি? নিজের পায়ে নিজে নমস্কার করছে, কোকিল সুরে কথা বলছে, এ কি ব্যাপার কি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না, মাথা মুন্ডু আমার কিছু মাথায় ঢোকছেই না। পাগল হয়ে যাবো এই জামাইকে নিয়ে। সেটাই ভাবছি গো। কি গো মানুর বাবা, তাহলে জামাইকে নিয়ে আসো, আমি ভাত টাত বাড়ি গা। চলো বাবা তাহলে খাওয়া দাওয়া করে নেবা। হ্যাঁ চলো। জামাই এসো, বসো বসো। কি গো কুকির মা, দাও জামাই বসেছে, খেতে দাও। আচ্ছা বসতে বলো, যাচ্ছি। বাবা জীবন খাও, আস্তে আস্তে খাও, নাহলে গলায় বেঁধে যাবে। আর এই পাগল জামাইয়ের ভিডিওটা যদি 2 নম্বর পার্টে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা প্রচুর বাই বাই। প্রচুর শেয়ার করো। টাটা। বাই বাই। টাটা বাই বাই।